উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম এবং গবেষণা বাড়াতে হবে। সোমবার রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন। মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা নদী শাসনের কথা বলছি, নদী পালনের কথা বলছি না। পানি রাখতে পারে। মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বললেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান, কিন্তু আমরা প্রকৃতির ওপর এত নির্দয় যে এভাবে চললে মাছ একদিন কপাল থেকেই উঠে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে, তরুণ উদ্যোক্তারা মৎস্য চাষে এগিয়ে আসছে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা। দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চলছে। দীপ্ত বার্তা কক্ষ।